গত রবিবার দিয়া দিশাকে সঙ্গে নিয়ে চলে গেছিলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দিরে। এই মন্দিরটা আমার বাড়ির খুব কাছেই, তো সেই কারণে দিয়া তো সব সময় আসতে পারে না। আজকে যেহেতু ওর ছুটি ছিল তো বললাম চল আজকে তোকেও নিয়ে যাব। তো সকালবেলা ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম আর স্নান পুজো করেই চলে এসেছি মন্দিরে। ওই মোটামুটি 11টা মতো বাজছিল যখন আমরা মন্দিরে ঢুকেছি, আর তার আগে সবাই চলে এসেছিল। আর মাসের প্রথম রবিবারটা এখানে মান্থলি মিটিং করা হয় এবং এখানে আনন্দবাজার করা হয়। তো গত মাসেও আমি এসেছিলাম, দিশাকে নিয়ে এসেছিলাম, দিশার ছুটি ছিল। যেহেতু রবিবারটা দিশার ছুটি থাকে তো সেই কারণে মাসে একটা দিন দিয়া দিশাকে মন্দিরে নিয়ে আসার চেষ্টা করি, কারণ ওদেরকে দীক্ষা দেওয়ার পরে একটু মাঝে মাঝে মন্দিরে নিয়ে এলে তাহলে ওদেরও ভালো হবে, ঠাকুরের আলোচনা হবে, ঠাকুর সম্বন্ধে ওরা জানতেও পারবে। তো যাই হোক, তারপরে ওপরে হচ্ছিল মিটিংটা, তারপর দিয়া দিশাকে সঙ্গে নিয়ে চলে গেছিলাম ওপরে। অনেক আগে শুরু হয়ে গেছিলো, আমরা একটু লেট করেই এসেছিলাম। আর সামনে আরও অনেক অনুষ্ঠান ছিল ঠাকুরের, সেই সম্বন্ধে আলোচনা করা হচ্ছিল। তো আলোচনাগুলো শোনার পরে আমরা চলে এলাম আবার নিচে। আর এই যে বৌদি আর বৌদির মেয়ে ছিল, তো আমরা এইখানটা বসে কথা বলছিলাম। আর তারপরে বৌদি বলছিল যে সন্ধ্যাবেলা একটু ইস্কন যাওয়ার জন্য। তো আমি বললাম ঠিক আছে, আমরাও তো অনেক দিন যাইনি, প্রায় মোটামুটি 1-1.5 বছর হয়ে গেছে ইস্কনে যাওয়া হয় না। তো এই নিয়ে আলোচনা হচ্ছিল, বৌদি বললো যাবে, তাহলে চলো ঘুরে আসবো। যেহেতু বৌদির মেয়েও এসেছে, ও অত খুব একটা বেরোতে পারে না সব সময়, তো বলেছে যে এসেছে যখন চলো তোমরাও আমাদের সাথে চলো, একসাথে গেলে ভালো লাগবে। তো যাই হোক, তারপরে চলে এসেছি প্রসাদ খেতে। এখানে ভান্ডারা প্রসাদ খাওয়ানো হয়। তো এই যে বসে পড়েছি আমরা সবাই, আর প্রসাদটা এত ভালো লাগে। তো এখানে ভাত, তারপরে সব রকমের সবজি দিয়ে একটা ডালমা বানানো হয়েছিল, আর তার সাথে ছিল আমড়ার চাটনি, বোধহয় চাটনিটা আমড়ারই ছিল, ঠিক আমার খেয়াল পড়ছে না। আর মিষ্টির মধ্যে এখানে দেওয়া হয়েছিল বোঁদে। তো যাই হোক, সবাই মিলে একসাথে বসে প্রসাদ খাচ্ছিলাম। আর এই ডালমাটা এত টেস্টি হয়, মানে এত ভালো লাগে। সব রকমের সবজি দিয়ে আর ডাল দিয়ে এটা বানানো হয়, তবে কিন্তু এটা বাড়িতে বানিয়ে দেখেছি এরকম স্বাদ হয় না। ঠাকুরের প্রসাদ বলে কথা, তো স্বাদ তো হবেই, সেটার স্বাদ একদমই আলাদা। আর শরীরও ভালো থাকে এই প্রসাদটা খেলে। যাই হোক, প্রসাদ খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমরা বাড়ি যাচ্ছিলাম। আমরা বললাম যে বাড়ি গিয়ে তারপর রেডি হয়ে সন্ধেবেলায় 6টা নাগাদ বেরোবো, ওখানে মন্দিরে আরতিটা দেখবো। তবে বৌদির নাতি এত জিদ করলো, মানে আমাদেরকে কিছুতেই বাড়িতে যেতে দেবে না। ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে তোমরা আমাদের বাড়িতেই চলো, মানে মন্দিরের কাছেই বৌদিদের বাড়ি। তো বলছে আমাদের বাড়িতে চলো, ওখান থেকে মন্দিরে যাবে। আমরা তো সেভাবে রেডি হয়ে যাইনি, সেরকম ড্রেস পরে যাওয়াও হয়নি, নর্মাল শাড়ি পরেই গেছিলাম। বলছে যেরকম আছো সেই অবস্থাতেই যাবে, আমাদের বাড়িতে যেতেই হবে। সারাটা দুপুর ওর সাথে যে কিভাবে মানে টাইমটা কেটে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। এই যে ঠাকুরের এখানটা উঠে আরতি করছিল, তারপরে এই যে আমাদেরকে বলছিল যে তোমাদের নামে পুজো করে দিয়েছি। সারা দুপুর দুষ্টুমি করেছে, সময় কি করে পেরিয়েছে কিচ্ছু বুঝতে পারি নাই। তো যাই হোক, তারপর পৌঁছে গেলাম ইস্কনে। মোটামুটি 1-1.5 বছর পর সেদিন আমরা গেছি আর কি ইস্কনে। তো অনেকবার যাবো করেও আর কি যাওয়া হতো না কোনো কারণে। তো যাই হোক, বৌদির আর বৌদির মেয়ের জন্যই আজকে চলে এলাম মন্দিরে, আর বেশ ভালোই লাগে সবাই মিলে একসাথে মন্দিরে আসলে। তো যাই হোক, তারপরে প্রণাম করে নিয়ে আমরা সবাই তিলক পরে নিলাম। ইস্কনে যাব আর তিলক পরবো না, সেটা কি কখনো হয়? তো তারপরে আরতির জন্য সব কিছু রেডি করা হচ্ছিল। আমরা দাঁড়িয়ে দেখছিলাম চারিপাশটা, মন্দিরের পরিবেশটা এত সুন্দর লাগছিল। ঠাকুরের নাম গান শুনতে আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে আরতি হবে তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিল। আমরা আরতিটার আগেই পৌঁছে গেছিলাম, তবে এর আগে যখন আমরা গেছিলাম মন্দিরে তখন আরতি হয়ে গেছিলো, আমাদের আরতিটা দেখা হয়নি আর ঠাকুরের দর্শন করাও হয়নি, পর্দাটা বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে একদম আমরা সময় মতো পৌঁছে গেছি, আরতির অনেক আগেই পৌঁছে গেছিলাম। তো বেশ অনেকক্ষণ ছিলাম, মোটামুটি 2 ঘন্টা মতো ছিলাম। সন্ধে আরতিটা পুরোটাই দেখলাম, আর তারপরে ওখানে স্টলে খাবার দাবার ছিল, ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে গেছিলাম।
করে